ব্রেকিং নিউজ। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে এই স্ক্রিনশটের যে ছবিটা আপনারা দেখতে আছেন দেখে ফেলছেন। এখানে আপনারা বলেন তো, এখানে কত আমাদের জয় বাংলার সৈনিকেরা রাজপথে জটিকা মিছিল নামে যারা প্রচার করতেছে, তারা বলতেছে এটা জটিকা মিছিল। এখানে কি আপনি জটিকা মিছিলের কোনো চিহ্ন দেখতেছেন কিনা? এটা তো জটিকা মিছিল না, এটা তো জনসমুদ্র একটা মিছিল অলরেডি হয়ে গেছে ঢাকার রাজধানীতে। যেখানে ঢাকা রাজধানী যে মিছিলটা হয়েছে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা সবাই মিলে যখন মিছিলটা শুরু করে, যখন আশেপাশে রাস্তার পাশে সাধারণ জনগণ ছিল তারাও অংশগ্রহণ করে। এতে যারা দুষ্কৃতিকারী যারা আছে, যারা রাজাকার পন্থীর লোকেরা আছে, তারা তাৎক্ষণিকভাবে তারা সাহস না করতে পেরে সামনে এসে দাঁড়াবে সেই সাহসটা করতে পারে নাই। তখন তারা দ্রুত পুলিশকে কল করে, আর পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে কয়েকজন পুলিশকে পাঠায়। তারা বুঝতে পারে নাই যে মিছিলটাতে এত জনসংখ্যা যুক্ত হবে। তারা তখন দেখলো এখানে মিছিলে প্রচুর জনসংখ্যা যুক্ত আছে, সাধারণ জনগণ সহ সেখানে যুক্ত হয়ে যাচ্ছে। তখন তারা তাৎক্ষণিকভাবে আবারও পুলিশ অফিসারকে ফোন দিলেন। তখন তিনি আরো পুলিশ টিমকে সাথে করে নিয়ে আসা সেখানে অভিযান পরিচালনা করেন। আর এতে আমাদের একজন যুবলীগ নেতাকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বয়স 40 বছর। তার বাড়ি হচ্ছে, যতটুকু আমাদের তথ্য অনুযায়ী জানতে পারলাম, তার বাড়ি হচ্ছে ভোলাতে। জয় বাংলা সৈনিক ভাই বোনরা যারা দেশে প্রবাসে এই মুহূর্তে আপনারা দেখতে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনাদের একটি শেয়ারে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটা জয় বাংলা সৈনিকেরা উজ্জীবিত হবে। এমনকি বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি আপনারা ইতিমধ্যে দেখতে আছেন, যে দেশ কোথায় চলে যাচ্ছে, যেখানে শিশুরা মারা যাচ্ছে, অলরেডি 450 শিশু অলরেডি মারা গেছে, ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। আর এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, কার হাতে নিরাপদ, কার হাতে এই বাংলাদেশকে দায়িত্ব তুলে দিলে এই বাংলাদেশের সাধারণ জনগণ সেই পূর্বের 5ই আগস্টের পূর্বে যেমন ছিল তার চেয়েও ভালো থাকতে পারে, আর এই আশা কার কাছে করতে পারে আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন। তাই আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যে সাহস দেখাচ্ছেন এবং যারা এই মুহূর্তে দলের দুঃসময় রাজপথে আপনারা কাজ করতেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য যারাই কাজ করতেছেন, আপনাদের ভবিষ্যতে আপনারা নেতৃত্ব দিবেন। এমনকি বাংলার সাধারণ জনগণ সবার হাতে আছে স্মার্টফোন, কারা এই দলের দুঃসময় কাজ করতেছে প্রমাণ থাকবে সবার হাতে হাতে। আগামীতে কোনো হাইব্রিড কোনো লোক দলের ভিতরে প্রবেশ করতে পারবে না। আশা করি বাংলার সাধারণ জনগণ সহকারে আপনারা যারা তৃণমূল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অংশ সংগঠন যারা কাজ করতেছেন সবাই খেয়াল রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো মির্জাফর হাইব্রিড কোনো টাকার বিনিময়ে আপনাদের এই দলের দুঃসময় যারা কাজ করতেছেন তাদের কোনোভাবে যাতে মাইনাস না করতে পারে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।